আমরা অনেক সময় মানুষের অভিশাপের কথা শুনে থাকি, তবে আজকে শুনবো জিনের অভিশাপ নিয়ে। জিন ভূতের রাজ্যে তোমাকে স্বাগতম। আমি মাইশা স্টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা তাহলে শুরু করা যাক। চট্টগ্রামের কোনো গ্রামের ঘটনা আজকে বলতে যাচ্ছি। ব্যক্তিগত সমস্যার কারণে গ্রামের নাম উল্লেখ করছি না। সময়টা আনুমানিক 1987 সালের মাঝামাঝি। মুয়াজ্জিম শাহ হুজুর সে সময় খাদেম ছিলেন। তিনি গ্রামের গরিব ছেলেদের আরবি পড়াতেন, নিয়মিত 5 ওয়াক্ত আজান দিতেন। বলতে গেলে সমস্ত গ্রামের ভরসা ছিল তিনি, যিনি আক্রান্ত রোগীদের তিনি ঠিক করতেন বিভিন্ন ঝাড়ফুঁকের মাধ্যমে। জিন ছাড়ানোর পর হুজুর জিনগুলোকে বোতলবন্দি করে সামনের পুকুরে মাটি চাপা দিয়ে রাখতেন। উল্লেখ্য, সেই সময় পুকুর ছিল না, খোলা ময়দান ছিল। হুজুর সেই জায়গায় বোতলগুলো মাটি চাপা দিয়ে রাখতেন। কিছুদিন পর গ্রামের এক চাষি আসে তার ছেলেকে নিয়ে। ছেলেটা হাফেজ, তাকে জিনে ধরেছে। হুজুর স্বাভাবিক নিয়ম অনুযায়ী জিন তাড়ানোর জন্য ঝাড়ফুঁক করতে শুরু করলেন। টানা 16 মিনিট ঝাড়ফুঁক করার পরও দেখা গেল ছেলেটা ভালো হচ্ছে না। এর মধ্যে হুজুর জানতে পারেন ছেলেটাকে কেন জিনে ধরেছে। জিনটা বলে ছেলেটা সন্ধ্যায় তার বন্ধুদের সাথে ডানগুলি খেলতে মাঠে যায়। সে সময় আমাদের বোন জঙ্গলে খেলা করছিল। এর মধ্যে তাদের খেলার ভারী লাঠিটা তার জঙ্গলের মধ্যে ছুঁড়ে মারে। সাথে সাথে লাঠিটা আমার বোনের গায়ে গিয়ে পড়ে আর আমার বোন আঘাতপ্রাপ্ত হয়। 3 দিন পর সে গত হয়ে যায়। এই ছেলের জন্য আমরা আমাদের 5 ভাইয়ের একমাত্র বোনকে হারিয়ে ফেলেছি। আমরা আর যাই হোক এই ছেলেকে ছাড়বো না। আমার বোন যে কষ্ট সহ্য করতে করতে গত হয়েছিল, তাকেও সে কষ্ট দিয়ে শেষ করব। কেউ তাকে বাঁচাতে পারবে না। হুজুর জিনদের বোঝায় যে এখানে ছেলেটার কোনো দোষ নেই, ছেলেটা তার নিজের অজান্তেই কাজটা করেছে, কিন্তু জিনেরা মানতে নারাজ। চাষি তো হুজুরের হাতে পায়ে ধরে একমাত্র ছেলেকে বাঁচানোর জন্য মিনতি করে চলছে। হুজুর কোনো উপায়ন্তর খুঁজে না পেয়ে ওস্তাদের কাছে গেলেন। মুয়াজ্জিম শাহ যার থেকে সবকিছু শিখেছিলেন তিনি ছিলেন তার চাচা, আপন চাচা। চাচা শরণাপন্ন হলে জানতে পারেন জিনগুলো কোনো সাধারণ জিন নয়। জিনগুলো ছিল ইফরিত জিনের বংশধর, যাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অসম্ভব। গ্রামে এমন হাজারো উদাহরণ আছে যেখানে ইফরিত জিনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বহু মানুষের নিজের প্রাণ হারিয়েছে। চাচা হুজুরকে সাবধান করে দিলেন এ রুগী থেকে দূরে থাকতে। কিন্তু হুজুর আর যাই হোক এভাবে কাউকে ফেলে রাখতে পারবেন না, তাই তিনি সিদ্ধান্ত নিলেন রুকিয়ার সাহায্য নেবেন। পাশাপাশি মুয়াজ্জিম শাহ হুজুর কিছু জিন পালতেন যারা সৌদি আরবের ছিল। ছেলেটার অবস্থা খারাপের দিকে যাচ্ছে দেখে হুজুর তার সহকর্মীদের নিয়ে পরের দিনই রুকিয়ার কাজ শুরু করলেন। অন্ধকার রুম, 4 কোণা 4টা মোমবাতি জ্বলছে। ঘরের মাঝখানে লবণ দিয়ে আঁকা হয় একটা বৃত্ত, যার ভিতরে বসে আছেন হুজুর আর সেই ছেলেটি। তাদের সাথে আছে কোরআন শরীফ। বৃত্তের বাইরে সেই সহকর্মীরা অনবরত দোয়া পড়ে যাচ্ছে। হুজুর তার জিনদের ডাকলেন। হুজুরের পালা 3 জন জিন উপস্থিত হলো। ইফরিত জিনেরাও হাজির হলো। হুজুরের জিন এবং ইফরিত জিনদের মধ্যে কথা হচ্ছে, কিন্তু এই কথাগুলো হুজুর ছাড়া কেউ শুনতে পারছিলেন না। এক পর্যায়ে তাদের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। হুজুরের জিনেরা হুজুরকে সতর্কবাণী দিয়ে বললেন তিনি যাতে এসব কাজ থেকে দূরে থাকেন, কারণ ইফরিত জিনেরা সংখ্যায় 5 জন। তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে কাউকে না কাউকে প্রাণ হারাতে হবে, কিন্তু হুজুর এই কাজ সম্পূর্ণ না করে কোথাও যাবেন না। এতে যদি তার জীবন চলে যায় যাক। শুরু হলো রুকাইয়া। সবাই দোয়া পড়তে শুরু করলেন, কিন্তু এই জিনদের বিরুদ্ধে কিছুই করা যাচ্ছে না। রুকায়া চলাকালীন সময় হুজুর ইফরিত জিনের এক ঝলক দেখতে পেলেন। ভয়ঙ্কর সে পরিস্থিতি। জোরে জোরে দোয়া পড়তে শুরু করলো সবাই। একসময় সবকিছু থেমে গেল। পিনপতন নীরবতা বিরাজ করছে সমস্ত ঘর জুড়ে। হুজুর খেয়াল করলেন তার নাক দিয়ে গলগল করে তরল পদার্থ বের হচ্ছে। হুজুর এদিকে নজর না দিয়ে ছেলেটির দিকে তাকালেন। ছেলেটার অবস্থা তখনও স্বাভাবিক না। হুজুর বুঝতে পারলেন জিনেরা এত সহজে যাবে না। হুজুর বসা থেকে উঠে জমজমের পানি নিলেন। কিছু পানি নিক্ষেপ করলো ছেলেটার দিকে। সাথে সাথে চিৎকারে সমস্ত ঘর ছেয়ে গেল। ইফরিত জিন বলতে শুরু করলেন, একটা দিয়ে পারলি না, এখন অন্য পদক্ষেপ নিলি? এই ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের মৃত্যু ডাকিস না। হুজুর সেই কথা কানে না দিয়ে অনবরত পানি ছিটাতে লাগলেন। এক পর্যায়ে ইফরিত জিনেরা ছেলেটা শরীর থেকে বের হয়ে গেল। সাথে সাথে হুজুরের এক সহকর্মী জিনদের বোতলবন্দি করে নিলেন। শেষ হলো রুকাইয়া, শান্ত সবকিছু। ছেলেটা সুস্থ হয়ে ওঠে। হুজুর সে বোতল নিজের কাছে সংরক্ষণ করে রাখলেন। এইভাবে 2 সপ্তাহ অতিবাহিত হয়। সবকিছু স্বাভাবিক। রাতে হুজুর খাওয়া দাওয়া করে ঘুমাতে যাওয়ার সময় লক্ষ্য করলেন তার নাক দিয়ে আবারও গলগল করে রক্ত চড়ছে। সাথে সমস্ত শরীরে ব্যথা যেন কয়েকজন মিলে মারছে। দোয়া দুরুদ পরে শরীর বাঁধলেন, তাও যেন ব্যথা কমার নাম নিচ্ছে না। হুজুর তার জিনদেরকে ডাকলেন। সাথে সাথে সেই জিনেরা হাজির। হুজুর তার সমস্যার কথা তাদেরকে জানালে জিনেরা বললেন এগুলো ইফরিত জিনের অভিশাপের কারণে হচ্ছে, কারণ তারা যাওয়ার আগে আপনাকে অভিশাপ দিয়ে গিয়েছিল যাতে আপনি ঠিক 47 দিন পরে গত হয়ে যান। হুজুর বুঝতে পারেন তার সময় শেষের দিকে। সময় যেতে থাকে আর হুজুরের অবস্থা দিন দিন খারাপের পথে যাচ্ছে। গত হয়ে যাওয়ার কিছুদিন আগে তিনি জিনবন্দি বোতলটা গ্রামের সবার সামনে মাটিতে পুঁতে রাখলেন এবং সবার উদ্দেশ্যে বললেন কেউ কোনোদিন মাটিতে পুঁতে রাখে এই বোতলটাকে ভাঙতে যাবে না, তাহলে সমস্ত গ্রাম ধ্বংস হয়ে যাবে। আমি থাকবো না এটা মনে করে কেউ কোনোদিন কষ্ট পাবে না, কারণ আমি আজীবনে গ্রামের মানুষদের মনে থাকবো। মৃত্যুর পরেও আমি এই গ্রামকে রক্ষা করে যাব। এই কথা সবসময় মনে প্রাণে বিশ্বাস করবেন যে আল্লাহ পাক ব্যতীত কেউ আপনাকে কোনো কিছু করতে পারবে না। সবসময় আল্লাহকে ডাকবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে। পরের দিন ফজরের আজানের পর হুজুর ইন্তেকাল করেন। যেহেতু তিনি সমস্ত গ্রামের সেবা যত্ন ও গ্রাম রক্ষায় নিযুক্ত ছিলেন, সেহেতু তার মৃত্যুর পর তার স্মরণে মাজার নির্মাণ করা হয়।
যার নাম দেওয়া হয় মুয়াজ্জিম শাহের মাজার। তিনি গত হয়ে যাওয়ার পর থেকে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। গ্রামের বেশিরভাগ মানুষ মনে করেন তিনি এখনো গ্রামেই আছেন অদৃশ্য হয়ে, কেননা হুজুর গত হয়ে যাওয়ার পর তার নামে যে মাজার নির্মাণ করা হয়েছিল, অনেকেই বলেন সে মাজারে নাকি তাকে নামাজ পড়তে দেখেছেন। ফজরের সময় যখন মানুষ নামাজ পড়তে আসে তখন অনেকে মুয়াজ্জিম শাহ হুজুরকে সাদা পাঞ্জাবি পরতে নামাজ পড়তে দেখেছিলেন। অনেকে আবার তাকে মাঠে হাঁটাহাঁটি করতে দেখেছেন তসবিহ হাতে নিয়ে। কিন্তু অবাক করার বিষয় হলো এই গ্রামে কেন জানি কোনো চুরি ডাকাতি খুনাখুনি হতে কখনো শুনিনি। ছোট থেকে দেখে আসছি গ্রামের সবাই সবসময় মিলেমিশে থাকেন, আর কোনো মহামারী আসলেও আল্লাহর রহমতে কিছু হয় না। এই তো কিছুদিন আগের কথা, 13 জন সদস্যদের এক পরিবারের প্রত্যেকের শরীরে গুটি গুটি বিচি হয়েছিল। রোগটি ছোঁয়াচে ছিল দেখে তাদের আশেপাশে যারা ছিল সবার শরীরে একই জিনিস উঠতে থাকে। আমার নানা ভাই বর্তমানে মাজারের খাদেম হিসাবে আছেন। রাতে নাকি নানা ভাইকে মুয়াজ্জিম শাহ হুজুর স্বপ্নে দেখান যে মাজারের সামনে থাকা কূপের পানি কলসে নিয়ে 3 বার মাজারের চারপাশে ঘুরে সে পানিগুলো রোগীদের খাওয়াতে, তবে তারা সুস্থ হয়ে যাবে। পরের দিন নানা ভাই কিছু মানুষ নিয়ে উক্ত পদ্ধতি অনুসরণ করে পানিগুলো রোগীকে খাওয়ান। পানি খাওয়ানোর ঠিক 3 দিন পর তারা সবাই সুস্থ হয়ে যায়। এইসব ঘটনায় আমি আমার নানিমার থেকে জানতে পারি, বিশ্বাস করা বা না করা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমি যতটুকু জানি আল্লাহ তাআলা কিছু মানুষকে মায়ের গর্ভ থেকে কিছু অলৌকিক শক্তি দিয়ে থাকেন, অথবা পীর হিসেবে নিযুক্ত করে রাখেন। আব্দুল কাদের জিলানীও তাদের মধ্যে একজন। অনেকের ধারণা তিনি মারা যাননি, লুকায়িত আছেন। তেমনি অনেক পীর আউলিয়া আছে যারা লুকায়িত আছে। এই গ্রামের মানুষেরা মুয়াজ্জিম শাহের ক্ষেত্রে ঠিক এমনই ধারণা পোষণ করেন। তারা মনে করেন হুজুর কোথাও না কোথাও আছেন এবং তাদেরকে বিভিন্ন পথে সাহায্য করছেন। আজকের গল্প এখানেই শেষ। তবে আমার কিছু কথা আছে। আমার জানা মতে যে মাজার বানানো উচিত না, আর কেউ মৃত্যুর পরে কখনো ফিরে আসে না, এটা ভাবাও নাকি শিরক। বাকিটা কারো বিশ্বাস অবিশ্বাসের কথা। তবে আমার বিশ্বাস আর আমার জানা মতে আমি যেতটুকু জানি সেটাই বললাম আর কি।